বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 9, হরুফে লিন। হরুফে লিন কাকে বলে এবং হরুফে লিন কে আজকে আমরা বিস্তারিত পড়ব। হরুফ হারফে জুমা। হারফ মানে একটা একটা অক্ষরকে আরবিতে হারফ বলা হয়। এই যেমন আলিফ, বা, তা, এগুলো একটা একটা হারফ। আর সমস্ত অক্ষরগুলোকে একত্রে বলা হয় হরুফ। যেমন একটা অক্ষরকে, একটা অক্ষর আলিফ, বা একটা অক্ষর, ওই রকম সমস্ত অক্ষরকে একসঙ্গে বলা হয় হরুফ। আচ্ছা, হরুফে লিন। লিন মানে বলা হয় নরম আওয়াজে পড়তে হয়। লিন মানে নরম। লিন মানে নরম করে পড়তে হয়, নরম আওয়াজে পড়তে হয়। এখানে আমরা হরুফে লিন, যদি আপনাকে জিজ্ঞাসা করে বলতে হবে হরুফে লিন কয়টি, তো বলতে হবে হরুফে লিন দুইটি। হরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। ওয়াওকে নরম আওয়াজে পড়তে হবে এবং ইয়াকে নরম আওয়াজে পড়তে হবে। কখন? যখন ওয়াও এবং ইয়ার আগে জবর আসবে। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখন আমাদের জানতে হবে ওয়াও লিন কাকে বলে এবং ইয়া লিন কাকে বলে। ওয়াও লিন, সর্বপ্রথম আলোচনা করি ওয়াও লিন নিয়ে। ওয়াও, ওয়াও এটা লিখলাম, ওয়াও সাকিন থাকবে। ওয়াও সাকিন থাকবে। ওয়াও সাকিন থাকবে, তার আগে জবর থাকবে, তাকে ওয়াওলিন বলে। ওয়াও সাকিন, তার আগের অক্ষর, সে আলিফ থাকুক, বা থাকুক, জিম থাকুক, যে কোনো অক্ষর থাকুক, তার আগের অক্ষরে জবর থাকবে সর্বদা, তবে ওয়াওলিন হবে। তাহলে ওয়াওলিন কাকে বলে যদি জিজ্ঞাসা করে কি বলতে হবে? ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। এখানে লেখা রয়েছে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। এটা মুখস্থ করে নিতে হবে। যেমন এর আগে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা পড়েছি। আলিম মাদ্দা, ওয়াও মাদ্দা আমরা পড়ে এসেছি কি ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তবে ওয়াও মাদ্দা হয়, খেয়াল করবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তবে ওয়াও মাদ্দা হবে, পেশ। আর আজকের হচ্ছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ নয়, জবর। দুটো পার্থক্য কি? ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও মাদ্দা, ওয়াও লিন। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও লিন আর ইয়ালিনের মধ্যে পার্থক্য বুঝে আসলাম। ওয়াও লিন আর ওয়াও মাদ্দা, এটা হচ্ছে কি ওয়াও লিন, আর এটা হচ্ছে কি ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দা আর ওয়াও লিনের মধ্যে পার্থক্য বুঝে আসলো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হবে, আর ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তো না যেন গুলিয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা পার্থক্য। আরেকটা পার্থক্য কি? এখানে আমরা পড়েছি ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়েছি, হামজা ওয়াও পেশ উ এক আলিফ টান দিয়ে পড়েছি। কিন্তু এখানে পড়ার সময় ওয়াও লিনে একদম টান হবে না। এখানে আমরা বললাম লিনকে সর্বদা একালে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরুফে লিনকে এখানে লেখা আছে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো এখানে হামজা ওয়াও জাবার আউ, একদম এখানে এসছে,
এখানে সবে এসে গিয়েছে। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র র ওয়াও জবর রও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, صاد واو زبر صو، ضاد واو زبر ضو، طا واو زبر طو، ظا واو زبر زو، عين واو زبر عو، غين واو زبر قو، فا واو زبر فو، قاف واو زبر قو، كاف واو زبر كو، لام واو زبر لو، ميم واو زبر مو، نون واو زبر نو، واو واو زبر واو واو، হা ওয়াও জবর হাও, হামজাহ ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও। প্রত্যেকটা শব্দের শেষে এইরকম ওকারের মতন একটা অক্ষর আসবে। যেমন এটা লাম জবর লা পড়েছি, ওর আগে লাম জবর লা, তারপরে একটা ওকা যুক্ত করে দিলে কি হবে? লাও। এটা 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 কি হবে? ফা, ফা জবর ফা ফা পড়েছি, জা ফা ফা জবর ওয়াও ফা, জবর ফা। ফা ওয়াও জাবার ফাও। প্রত্যেকটা শেষে একটা ওকার যুক্ত হবে। ওকার কেন যুক্ত হবে? এই ওয়াও এর কারণে, ওয়াও এর কারণে ওকার যুক্ত হবে। ওকার যুক্ত হলে ফা ওয়াও জাবার ফাও, ওই ওয়াও এর উচ্চারণ হবে। আচ্ছা, ওটা অনুশীলনী যাই দেখি, অনুশীলনে, অনুশীলনে এখানে ওই একই রকম, কাপ ওয়াও জাবার কাও, ওই একই রকম ভাবে। তারপরে এটা তো আগের সবক, সা জবর সা, দুটো একসঙ্গে এবারে, কাউ সা, র জবর র, কাউ সা র। একসঙ্গে তিনটে বানান করা যাবে না, ছাড় ছাড় করে বানান করতে হবে। আচ্ছা, বানান তো করে নিলাম। এর আগে যে আমরা সব করে আসছি ইজরা, এখানে ইজরা কেমন ভাবে করব? এখানে ইজরা বলতে হবে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এখানে, এখানে লিখে দেওয়া হয়েছে, খেয়াল করলে বুঝতে পারবেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ব্যাস, এই লিনের এই ইজরাটা সবাইকে মুখস্থ করতে হবে। লিনের এই ইজরাটা সবাইকে পুরো মুখস্থ করতে হবে। যেমন আলি মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা ইজরা মুখস্থ করেছেন, এখানে লিনের ইজরাটাও মুখস্থ করে নিতে হবে। আচ্ছা। নিজাম শেখ ভাই, আপনি পড়েন দেখি এই শব্দটা, বানান করেন দেখি। হা ইয়া জবর হা। ইয়া নয়, ওয়াও। হা হা ওয়াও জবর হা। হাউ, ওকার আসবে সব জায়গায় বললাম। হাউ। হুম। হ্যাঁ। লাম জবর লা, হাওলা।
হুম, হাওলা। ইজরা করেন দেখি। ইজরা যেমন বলে দিলাম, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, অল সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে। তাকে অলিং বলে বলে, হ্যাঁ, ওয়াও লিনকে তাকে নরম এক আওয়াজে আলিফ টান তাড়াতাড়ি পড়তে হবে। করতে হয়, টান হুম। দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে লামটাও বলেন। লাম, লামের উপরে জাবার এসেছে, হুম। জাবারকে জবরটি হলো হারাকাত, সেই শুরু থেকে 5 নম্বর সবকে যে হারাকাত জাবারটি হলো হারাকাত, হারাকাতকে আপনার তাড়াতাড়ি আহ, পড়তে হবে, টান দেওয়া টান নিষেধ। দেওয়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। আচ্ছা, এসকে সামিউল হোসেন ভাই পড়েন দেখি তারপরেরটা। জি। صاد صاد واو جبر صو মিম পেশ মু সৌমু। টান দিচ্ছেন কেন? টান হবে না। সদ ওয়াও না জবর সৌমু, সৌ, মিম পেশ মু, মিম পেশ মু মু। টান দেওয়া যাবে না। মিম পেশ মু, জি একদম সৌমু। জি, সৌমু। আচ্ছা। এটা ওয়াজ সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইসরাটা বলবো ওইগুলো। বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, যাবার ইহাকে ওয়াউলিন বলে। একে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান ওয়াও দেওয়া নিষেধ। লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও লিনকে বলতে হবে। টান দেওয়া নিষেধ। ওয়াও লিনকে নরম আওয়াজে হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তাড়াতাড়ি টান আনিকুল দেওয়া শেখ নিষেধ। ভাই, মাইক খোলেন। বলেন হুজুর। জি, তারপরেটা বলেন। সিন অও পেশ, সিন, সিন অও জবর জা, সিন ওয়াও জাবা সাও, সিন অও জবর সাও, ফা, ফা ফা জবর জবর ফা, জা, ফা জবর ফা, সাও ফা। সাও ফা। আচ্ছা, ইজরা ইজরা মুখস্থ করে নেবেন, ঠিক আছে দিলশাদ ভাই? ঠিক আছে। হানিফ শেখ, জি মাইক। হুজুর। জি, রেডি থাকবেন, হানিফ শেখ রেডি থাকবেন দিলশাদ ভাইয়ের পরে। দিলশাদ ভাই পড়েন দেখি, ইজরা করেন দেখি এটা। ওয়াও সাকিনের ডান দিকে জের এসছে, জের কি হলো, জের নয়, জাবার। কি বললেন? জাবারটি ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে। সাকিনের, ওয়াও সাকিনের ডান দিকে জের এসেছে, ওয়াও লিং হবে, ওয়াও লিংকে তাড়াতাড়ি করতে হয়, হুম, আরম্ভ হবে। হলো না। ওয়াও সাকিনের, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পুরোপুরি বলতে হবে, যেমন আমি বলে দিচ্ছি ওই রকম বলতে হবে। ওয়াও ওয়াও লিংকে লিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি বলতে হবে। নরম আওয়াজে, এখানে লেখা করতে রয়েছে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এখানে লেখা রয়েছে নরম আওয়াজে তাড়াতাড়ি আমি জানি পড়তে না। হবে, টান দেওয়া নিষেধ। ওখানে আমি বলে দিচ্ছি, এটা মুখস্থ করে নেবেন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, বলেন। আমাকে তাড়াতাড়ি করতে হবে। নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ। আচ্ছা, হানিফ ভাই পড়েন দেখি। আর ওর পরে ওটা সিনটা ও জবরে হারাকাতের ইজরা। আচ্ছা, হানিফ ভাই, জি অলিনের সবক বুঝে এসছে? जी वो ये सीनियर वो सीनियर और बसेस। বলেন।
ওয়ার পাশে জবর এসেছে, ওয়ার পাশে জবর এসেছে, জবরটা আহ, ওর পাশে না, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও হ্যাঁ, লিন হবে। ওয়া ওয়া সাকিনের পাশে জবর এসেছে, ওটা পাশে নয়, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে ওয়াও সাকিনের ডান দিকে বলতে হবে। ওয়া সাকিনের ডান দিকে জবর ওয়াও এসেছে, সাকিনের ডান জবরটা দিকে তাড়াতাড়ি জবর। পড়তে হবে। ওয়া সাকিনের ডান দিকে জবর এসে, জবরটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিচে। জবরটা আর তাড়াতাড়ি ওপরে নয়। জবর এসে, জবরটা হারাক। আমি আমি যেমন বলছি ওই রকম মুখস্থ করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে, এ- এটা ওয়াও আছে তো? ওয়া সাকিন, এটা ওয়াও আছে তো? জি তো ওয়াও সাকিনের ডান জি দিকে জি। জবর এসেছে বলতে হবে। এ ওয়াও সাকিন আছে, তার ডান দিকে ওয়া এটা। ওয়াও সাকিনের ডান দিকে ওয়া জবর সাকিনের, এসেছে। ওয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটা হলো আরাকাত, তাড়াতাড়ি হুম। পথে টান দিয়ে নিচে। আরে আমি যতটুকু বলছি আপনি অতটুকু বলেন, আগে বাড়বেন না। জি প্রথমে মুখস্থ জি। করে নেন যতটুকু আমি বলছি অতটুকু। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে। ওয়া সাকিনের যে ডান দিকে জবর এসেছে, হ্যাঁ, ওটা দু তিনবার বলেন। ওয়াও সাকিনের ডান দিকে ওয়া জবর এসেছে। সাকিনের, ওয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও ওয়া লিন হবে। সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়া লিং হবে। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে। ওয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়া লিং হবে। হুম। ওয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটাও লিং, ওয়া লিং হবে। হ্যাঁ, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়া লিং এর তাড়াতাড়ি পথে টান দিয়া নিচে। ওয়াও লিনকে তাড়াতাড়ি, ওয়া লিং কে নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। টান দিয়া নিচে। হ্যাঁ, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া ওয়া নিষেধ। লিং কে, ঠিক আছে। ওয়া লিং কে আর ইসমাইল আনসারি মাইক নরম খোলেন। আওয়াজে তাড়াতাড়ি। দিয়েছি। আচ্ছা। আচ্ছা, ওয়াও লিন হয়ে গেল, এখানে আসছে এর পরে, পরেরটা আসছে ইয়ালিন। 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 ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। তাকে ইয়ালিন বলে। বলেন দেখি। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান দেয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। এখানে পড়তে মানে হবে দুটো তাহলে একই হবে। একই হবে, ওখানে ওয়াও বলেছেন, এখানে ইয়া বলতে হবে। ব্যাস এতটুকু এখানে পার্থক্য। ইয়া বলবো। ঠিক জি। আছে। তো হ্যাঁ। এখানে হামজা ইয়া জবর আই। হামজা। হামজা ইয়া হামজা জবর আই। ইয়া ওয়াও জবর। হামজা ইয়া হামজা ইয়া জবর আই। জবর আই। বা ইয়া জবর বাই। হামজা ইয়া জবর আই। বা ইয়ার জবর বাই। তা তা ইয়া ইয়া জবর জবর তাই। তাই। সা তা ইয়া ইয়া জবর তাই। জবর সা সাই। ইয়া জবর সাই। জিম ইয়া জবর জিম জাই। ওয়া জবর আই। জিম ইয়া জবর জাই। বলেন জিম ইয়া জবর জাই। জিম ওয়া ইয়া জবর জাই। হা হ ইয়া ইয়া জবর হাই। জবর হাই। হ ইয়া ইয়া, জবর হাই। হ্যাঁ ইয়া জবর ক হাই। খ ইয়া জবর ইয়া কই। জবর কাই। ওয়া খ ইয়া ইয়া জবর জবর কাই। কাই। দাল ইয়া জবর দাল দাই। ইয়া জবর দাই। ব্যাস ওইরকম ভাবে দাল পুরোটা ইয়া পড়তে জবর হবে। দাই। আচ্ছা, কামালউদ্দিন ভাই মাইক খোলেন দেখি। ঠিক আছে। কামালউদ্দিন ভাই। জি হুজুর। জি। তারপরে নিচের লাইন পড়েন। জাল ইয়া জবর জাই। জাল ইয়া জবর যাই। হুম। র ইয়া জবর রয়। হুম। যা ইয়া জবর যাই। হুম।
সাই সিন ইয়া জবর সাই, হুম সিন ইয়া জবর সাই, হুম সদ ইয়া জবর স, সই সদ সই ছয়, হুম ছয়, জদ ইয়া জবর ছয়, জদ ত ইয়া ইয়া জবর জবর জই ত, জ ইয়া জবর জয়, হুম ত ইয়া জবর তয়, তা যা ইয়া জবর তাই, আহ, আইন ইয়া আইন ইয়া জবর আই। আইন ইয়া জবর আই, আচ্ছা ব্যাস। গইন ইয়া জবর কাজমুল ভাই, গাই। কাজমুল শেখ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৃতীয় লাইন পড়েন। জ ইয়া জবর জয়, হুম আইন ইয়া জবর আইন, হুম গয়েন ইয়া জবর গয়েন, গই। গ ইয়া জবর গইন ইয়া জবর গই। গয়েন ইয়া জবর গয়, হা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কফ, কফ ইয়া কাফ জবর কই। কফ ইয়া জবর কয়, কফ ইয়া জবর কয়, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াও, ওয়াই। হা ওয়াব ইয়া ইয়া জবর ওয়াই। ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, হুম হা ইয়া জবর হাই, হুম হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই। আচ্ছা, ওটা তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত ওই রকম ভাবে পুরোটা ওটা হয়ে গেল। এখন নিচে আসি। নিচে লিন ইয়া লিনের অনুশীলন কেমন ভাবে পড়বো। ইয়া লিনের অনুশীলন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ঠিক আছে। তো এখানে বানান হয়ে গেল। ইজরাও ওই রকম ভাবে স্যাম ওই রকম পাউলিন যেমন ইজরা করেছেন, ইয়ালিন ওই রকম ইজরা করতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নাজমুল হোসাইন ভাই, নিজাম ভাই, নিজাম শেখ। জি হুজুর। জি, ওটা বানান করেন। চিহ্ন দেওয়া আছে ওটা হুজুর। জি। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা, ইজরা ইজরা ইয়া, ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, হুম ওটাকে ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়ালিন হবে। জাবার, ইয়া ইয়া ইয়ালিন হবে। ইয়ালিফ হবে, বলেন। ইয়ালিন হবে। হ্যাঁ, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি ওটাকে পড়তে হ্যাঁ, হবে, টান দেওয়া ও নিষেধ। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে নু- তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর হুম নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে হ্যাঁ, ঠিক আছে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি যেমন পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন শুরুতে পড়ে এসেছি, ওটাই বা ইজরা করতে হ্যাঁ, হবে।
জি, 5 নম্বর সবকে? হুজুর আমাদের সবই তো ঠিক হচ্ছে, যে হারা যেমন ইজরা করাটাই যেন একটু টাফ হয়ে যাচ্ছে, মানে সবগুলো ইজরাটাই আলাদা মেন। আলাদা, মানে ইজরাটা একটু ভারী হ্যাঁ, লাগবেই তো, ইজরাটা ভারী লাগবে, সবগুলো তো মানে সই যেমন আছে। বলে না আমরা মুখে, মানে বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক পড়াশোনা গুলো যেভাবে বোঝাচ্ছেন খুব সুন্দরভাবে বুঝতে পারছি। হ্যাঁ, এটা এই জন্য করে করা হচ্ছে যে জবরটা কেমন ভাবে পড়বো, জেডটা কেমন ভাবে হ্যাঁ, পড়বো, ওর সঙ্গে আপনাকে বলা হয়ে যাচ্ছে, আপনি ওর সঙ্গে মুখস্থ করে নিতে পারছেন। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে জবর আছে, জবরটা কেমন ভাবে পড়তে হচ্ছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হুম, হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তো এখানে আমি নুন জবর না, আমি কি না, বললাম যে নুন জবর না কেন হচ্ছে, নুন জবর, এখানে হারাকাত আছে সেই জন্য নুন জবর না হচ্ছে। হারাকাত আছে, হ্যাঁ, হ্যাঁ, জবরটি হলো হারাকাত, আমরা বললাম ইজরা করলাম, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ, টান দেওয়া নিষেধ। তাহলে নুন হারাকাত, জবর না, টান দেওয়া নিষেধ, দেওয়া যাবে হ্যাঁ, না কেন? আমরা ইজরার মধ্যে ওটা কি হারাকাত বললাম, আছে, হারাকাত আছে, হারাকাতকে হারাকাত তাড়াতাড়ি আছে, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো পড়তে হবে, টান দেওয়া নিষেধ, জবরটা পড়ার নিয়মও আমাদের মধ্যে চলে আসলো। এখানে হরফে লিন আছে, হ্যাঁ, ইয়ালিন, ইয়ালিনটা হ্যাঁ, কেমন ভাবে পড়তে হ্যাঁ, হয় সেটাও আমাদের এর মধ্যে বলা হয়ে যাচ্ছে, বলা হচ্ছে, তাই নাকি? জি জি, তো এইরকম ইজরা করে গেলে পিছন থেকে যতগুলো কায়দা আপনারা পড়ে আসছেন, একটাও কায়দা ভুলবেন না ইনশাল্লাহ কোরআন না পড়ার আমি সময়। যথেষ্ট চেষ্টা করছি ওটাকে পড়ার, হুম। একটু কষ্ট হবে ইনশাল্লাহ, ইজরাটা মুখস্থ করতে একটু হ্যাঁ, কষ্ট হবে, তবে একটা দুটো সবকের পরে আর অসুবিধা হবে না, অটোমেটিক আপনার মধ্যে চলে জি, আসবে। আচ্ছা। আকিদ আহমেদ ভাই মাইক খোলেন। আচ্ছা, এরপরে আকিদ আহমেদ ভাই পড়েছেন মনে হচ্ছে, রবিউল ইসলাম ভাই। জি বলেন। আচ্ছা, তারপরে শব্দটা পড়েন। সদ ইয়া জবর সাই, ফা পেশ ফু, সাই ফু। মাশাল্লাহ, বানান ঠিক আছে, ইজরাও করেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো ইয়ালিন, ইয়ালিনকে জবরটি নরম নয়, আওয়াজে পড়। শুধু জবরটিকে জাবার, ইয়ালিন বলা হয় না, জবরটা তো হারাকাত বলা হয়। ও না, হ্যাঁ ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, জাবার, হ্যাঁ জবর এসেছে, এটা ইয়ালিন হবে। ইয়ালিন হবে, হুম। ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়, এটা নরম তাড়াতাড়ি পড়তে আওয়াজে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি টান দিয়া নিষেধ। আর ফা, ফায়ের উপরে পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, শফিকুল শেখ, জি, জি হুজুর। তারপর একটা বলেন। আইন ইয়া জবর আ, আচ্ছা, আইন র নয়, ওটা জে নোক্তা রি, আছে, খেয়াল করেন নোক্তা আছে। গাইন, গাইন না, গাইন গইন, ইয়া, গইন মুখটা গোল গাইন করে, ইয়া গইন ইয়া জবর গই। গাইন ইয়া জবর গাই, র জে রি, গাই, গাই, রাজে রি নয়, রর পরে অন্য র কোনো জে, ওয়া ইয়া জে রি, রয়াজে রি পেশ হয় না। ই, রে- রে- হুম। বলি দেন হুজুর, আমার বাজছে, বাজছে হচ্ছে না। ওখানে কি আছে, ইয়া সাকিনের আগে জের এসেছে, ওটা কি হবে? জে হচ্ছে র ইয়া জে রি, রয়াজের ইয়া জে রি, রি, বুঝতে আইন, পারেননি? আইন ইয়া, বুঝতে পারছি, বলেন। একটু ইয়া অসুবিধা আছে, কাঁচা বাচ্চা সাকিনের, তো। হ্যাঁ, ওটা হয়ে যাবে। এটা তো তার পরেরটা, শেষেরটা, ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ওটা কি হবে? লিন, জের কে, লিন, হুম। লিন, 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 ও তো ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে লীল হবে। জের, হ্যাঁ, বুঝতে পারেননি? না না, বুঝতে পারছি না ওটা।
আচ্ছা, বল দেন। এখানে ইয়া আছে, তাই তো? ইয়া সাকিনের জি। আগে জবর এসেছে, সেই জন্য করে ইয়া লিন হবে। আর যদি এখানে আচ্ছা। ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে, উম, তো এটা ইয়া মাদ্দা হবে। তাই এর আহ, আগের সবকে আমরা পড়েছি, এর আগের সবকে। হ্যাঁ, জি করছি, হ্যাঁ হ্যাঁ। মনে আসছে? আসছে আসছে। এই চলে একটু এসছে, খেচা পেঁচা তো। এই চলে এসছে, জি জি। দেখুন। ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে হামজা পড়তে হয়। ইয়াজের, হামজা ই, ইয়াজের ই, বা ইয়াজের বি। জি জি বি, হুজুর। একালে টান দিয়ে পড়তে হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে ওই রকম টান র দিয়ে পড়তে হবে। ইয়াজের রি, হ্যাঁ, তো এটা হচ্ছে কি র ইয়াজের রি। ইয়াজের রি। বুঝে এসছে পারে? জি জি। তাহলে কি হলো? জি গয়েন হুজুর। ইয়া জবর গই, ইয়াজ র জবর ইয়াজের গই, রি, ইয়াজের রি, গায়রি, গইরি, গায়রি। জি রি, হুজুর। একালে টান দিতে হবে। একটু উল্টো পাল্টা এখানে তো ঘেঁচা বাচা হয়ে যাচ্ছে, ওটা খেয়াল তাহলে করতে একটু হবে। অসুবিধা হবে এখানে প্রথম। জবর আসছে জি। তখন লিন হবে, আর জের এসছে আহ তখন মাদ্দা হবে, মাদ্দা হবে। তাই না? জি হুম। জি জি। তো ও মাদ্দা আর ও লিন ওই রকম দেখিয়ে দিয়েছিলাম। ও সাকিনের ডান দিকে জবর এসছে, ও লিন হবে। ও লিনকে নরম আওয়াজে পড়তে হবে। আর ও সাকিনের ডান দিকে যদি টান জে দিয়া, জের, জের পেশ আসলে আসে, ওকে পেশ, মাদ্দা বলে। হুম, এটা হচ্ছে কি ইয়া মাদ্দা। সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা হবে। এই মাদ্দা আহ তো আগে যে সবকটা ওরফে মাদ্দা পড়াটা হয়েছে, ওটা আর এটা, এই দুটো হ্যাঁ। সবক ভালো করে খেয়াল করতে হবে, দুটোর মধ্যে কম্প্রোমাইজ করতে হবে। জি জি দুটোর মধ্যে অ্যাডজাস্ট জি হয়ে গেলে হবে না। আচ্ছা, জি। এসকে সৈফুদ্দিন ভাই। জি স্যার। আচ্ছা, তারপরে শেষেরটা পড়েন দেখি। হামজা ওয়াও জবর আও, হা ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাই তা। আচ্ছা, ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো ওয়াউলিন, ও একে জবর নরম ঠিক আওয়াজে হলো তাড়াতাড়ি অলিন পড়তে হয়। নয়, ও সাকিনের ডান দিকে জবর এসেছে, অলিন হবে। জবরটি বললে ওয়াউলিন ভুল হবে হবে, কেন জবর না, তো হ্যাঁ হারাকাত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, তাই ওয়াল, অলিন হবে, তাই অলিন হবে। ওয়ালি। ওয়াউলিন হবে। ওয়াউলিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, টান ইয়া দেওয়া সাকিনের নিষেধ। ডান দিকে জবর এসেছে, টান দেওয়া নিষেধ। ইয়া হুম, সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব তায়ের সুন্দর। উপরে জবর এসেছে, তায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। যেমন আউ হাউ তা, আও হাইতা। আউ হাউ হাই তা, হুম, হাইতা, হাই যেমন হাই হচ্ছে। হাই, হাই আচ্ছা, জবর হাই তা, আউ হাই তা। আচ্ছা, এসকে জহুর আলী। এসকে জহুর আলী ভাই। আচ্ছা, এসকে সামিউল হোসেন। জি, জি, ওটা কি হবে? এটা হচ্ছে কফ ইয়া জবর হয়। হুম, আচ্ছা, কয় কয় এর ইজরা কি হবে? ইজরা করলে ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি একে ইয়ালিন বলে, ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয়, নরম নরম আওয়াজে তাড়াতাড়ি আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়, নেই। টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এসকে মতিফুল ভাই। জি হুজুর। জি, হরফে লিন কয়টি ও কি কি? হ্যাঁ।
মতিবুল ভাই বলেন হরফে লিন কয়টি? হরফে লিন কয়টি? কি কি? অউলিন, অমাদ্দাহ এবং ইয়ালিন ও ইয়ামাদ্দাহ। মাদ্দা জিজ্ঞেস করা হয়নি, এখানে শুধু প্রশ্ন এসছে কি, এখানে প্রশ্ন এসছে হরফে লিন কয়টি ও কি কি, প্রত্যেকটি সংজ্ঞা বলুন। ঠিক আছে। ওয়াও, ওয়াউলিন, ওয়াল সাকিনের ডান দিকে ডান দিকে জাবার এসেছে, জবর, তাকে হুম, ওয়ালিন বলে। ও লিন বলে। ওয়ালিন বলে। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হইবে। মাদ্দা নয়, লিনের কথা হচ্ছে এখানে। হ্যাঁ, ইয়ালিন, মাদ্দাহ, লিন, ওয়ালিন, ওয়াও, ইয়া লিন কাকে বলে? ইয়ালিন, ইয়ালিন হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জবর, জাবার এলে একে ইয়ালিন বলে। হুম, আর ইয়া জের সাকিনের জের ডান এলে, দিকে। আর ইয়া সাকিনের ডান দিকে জের এলে একে ইয়া মাদ্দাহ বলে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হইবে। হুম, আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা হলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াউলিন ও ইয়ালিনে এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য, যেটা হলো, যেটা এক্ষুনি বলা হলো। হুম। ঠিক আছে। আচ্ছা, আও হ্যাঁ, জি, হাইতা বানানো ইজরা, এটা তো বানানো ইজরা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস হ্যাঁ, দেখুন। আচ্ছা, আমি এই মাখরাজ কটা বলবো, এর পরের হুম, লিঙ্গে হুম। বলবো মাখরাজ কটা। সময় শেষ হয়ে গেছে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। তো অলিন এবং ইয়ালিনটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, আর মাখরাজে পড়াটা আমি লিঙ্ক পাঠাচ্ছি, সবাই ফের জয়েন হবেন।